তিলকেশ্বর নন্দন নন্দন ব্রজনন্দন নন্দন ভগবান সেই রাধা শ্যাম সুন্দরের অসীম কৃপায় অসীম অনুগম পায় আজকে দূরদূরান্ত থেকে আসা সকল কৃষ্ণ ভক্তগণ করিমচি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গুরুদেবের আশ্রমে গুরুদেবের চরণাশ্রয়ে বসার সৌভাগ্য প্রাপ্ত করেছেন। আমি সেই গুরুদেবের চরণে আমরা সকলে গুরুদেবের আশ্রমে সৎসঙ্গ করতে বসেছি। সৎসঙ্গ মানে হচ্ছে হরিকথা। গুরুদেবের আশ্রমে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য কখন হয়? এক জন্ম নয়, দুই জন্ম নয়, 10 জন্ম নয়, বলছে বহু বহু জন্মের পরে যে গুরুদেবের রাতুল চরণে বসে সেই ভগবত কথা শ্রবণ করার প্রাপ্ত হয়। হরিকথা কি? যে কথা মনের ব্যথা দূর করে সে হচ্ছে একমাত্র আমার হরিকথা। দেহের ব্যথা ওষুধ খেলে সেরে যায়, কিন্তু মনের ব্যথা কি সারে? মনের ব্যথায় একমাত্র হরিকথাই সারে। হরিকথা টাকা দিয়ে কিনা যায় না। হরিকে একমাত্র কিনতে হলে কিনতে হয় একমাত্র মন দিয়ে কিনতে হয়। ভগবান তার সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই ভগবানের, কিন্তু আমাদের দিয়েছে। আমাদের কি দিয়েছেন? আমাদের মন দিয়েছেন, আর ভগবানের মন নাই। ভগবানের মন ছিল, ভগবানের মন দিয়েছেন কোথায়? বলছেন ভগবানের মন দিয়েছেন সে রাধা রানীর কাছে। আর আমাদের মন বলছে আমাদের মন সংসারের মায়ায় পড়ে আছে, তাই না বাবা? পুত্রের মায়ায়, সম্পত্তির মায়ায়, পিতা, এই যে মনটা যে পড়ে আছে, এই জন্য আমরা ভগবানকে ডাকতে পারি না, মায়ায় বেঁধে গেছি। তাই ভগবান কি বলছে? আমি তোমাদেরকে মন দিয়েছি, সেই মনটা তোমরা আমাকে দাও, তাহলে তোমরা আমাকে পাইবে। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আজকে আমরা